হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রিমান ইন্টিগ্রালের একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট নিয়ে আলোচনা করব। কেন ইম্পর্ট্যান্ট তোমরা বুঝতে পারবে, কারণ এই রেজাল্টটার ওপর বেস করে তোমরা পেয়ে যাবে ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, এটা প্রমাণ করতে। আর প্রিমিটিভ ফাংশনটা এখান থেকে আমি বলে দিতে পারবো। চলো তাহলে একদম ইজি রেজাল্ট এখানে আলোচনা করে দিই। এর সাথে সাথে আরও কিছু করোলারি হিসাবে আছে, সেটা আমি বলে দেবো। দেখো, বলছে এফ ইজ ইন্টিগ্রেবল অন এ অ্যান্ড বাউন্ডেড অন এ অফ এ বি, দেন a to b fx dx is equal to gamma into b minus a, where small m greater than equal to gamma greater than equal to m। এটা আমায় প্রমাণ করতে হবে। তার মানে কি বলে দিয়েছে, এফটা ইন্টিগ্রেবল। কোথায় ইন্টিগ্রেবল? এ বি ইটার মধ্যে, এ বি ইন্টারভালটার মধ্যে এফটা ইন্টিগ্রেবল। এবার ইন্টিগ্রেবল মানেই জানি আমরা তাদের আপার রিম্যান ইন্টিগ্রাল আর লোয়ার রিম্যান ইন্টিগ্রাল দুজনে সমান হবে। তাহলে আমি চোখ মুজে এটা লিখেই দিতে পারি, এ টু মাইনাস বি এফ ডিএক্স ইজিক্যাল, সরি এটা এখানে এ এখানে বি, কারণ এখানে এ ফার্স্ট পয়েন্টটা তো এ আছে, না হলে ভুল হবে। বি টু এ এফ ডিএক্স, এটা ইজিক্যাল টু এ টু বি এফ ডিএক্স। এটা 1 নম্বর দিয়ে দিলাম না হয়। এবার কি করব দেখো, এবার এটা সমান আমরা যেটা জানি লিখে দিই, বি টু মাইনাস এ এফ ডিএক্স, এটা তো লোয়ার রিম্যান ইন্টিগ্রাল। এটা সমান আমরা জানি সুপ্রিমাম অফ এল পি এফ, পি বিলংস টু এ পার্টিশান এ বি। এবার এ বি মাইনাস বি, এ টু মাইনাস বি এফ ডিএক্স, এটা সমান আমরা জানি ইনফাইমাম অফ ইউপিএফ। খুব ইম্পর্টেন্ট আর ইজি, সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এই দুটো আমরা আপার রিম্যান ইন্টিগ্রাল আর লোয়ার রিম্যান ইন্টিগ্রাল মানে জানি। এবার এখানে কি বলে দিয়েছে, এফটা বাউন্ডেড হবে। কোথায় বাউন্ডেড হবে? না এ বিটার মধ্যে বাউন্ডেড হবে। এবার বাউন্ডেড মানে আমরা জানি মড এফ এক্স লেস দ্যান এ কে হয়। এই ফাংশনটা মানে আর কে যেখানে একটা পজিটিভ নাম্বার। মোট কথা হচ্ছে এফে ভাবো এখানে মাইনাস কে, যে এখানে কোনো একটা পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বার থাকবে, গ্রেটার দ্যান এফ এক্স গ্রেটার দ্যান কে। এইটা যদি আমার স্যাটিসফাই করে তাহলে আমি বলবো এটা আমার বাউন্ডেড ফাংশন। তো আমি ধরে নিচ্ছি কি, তার মানে বাউন্ডেড মানে আমরা জেনেছিলাম তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড থাকবে। তাহলে আমি বলতেই পারছি এ বি যে ইন্টারভালটা আছে এর মধ্যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড আছে। সো স্মল এম আর বি লেড লিখি, লেড স্মল এম আর ক্যাপিটাল এম আর বি জিএলবি অ্যান্ড এলইউবি, মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড অন এ বি। সরি, এটা আর লিখছি না, মানে এটা একটা ভাবো আমার ইন্টারভাল এ বি, এর মধ্যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা ধরো ভাবো এইভাবে ফাংশনটা রয়েছে, এইরকমভাবে আছে। তো এটা হচ্ছে ভাবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে সব থেকে ছোটো, আর লিস্ট আপার বাউন্ড হচ্ছে বি, মানে ক্যাপিটাল এমটা। আবার দেখো স্মল এম আর, এবার আমি একটা ছোট সাব ইন্টারভাল নিয়ে নিচ্ছি, এটা ভাবো এক্স আর মাইনাস ওয়ান, আর এইটা হচ্ছে এক্স আর। এইটা কি না তোমার এই সাব ইন্টারভালটা, এই ছোট সাব ইন্টারভালটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড, এম আর বি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড অন এক্স আর মাইনাস ওয়ান এক্স আর। আচ্ছা, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এবার আমি কি নেবো, এবার আমি একটা পার্টিশান নেবো, লেট পি বি এনি পার্টিশান অফ এ বি। হ্যাঁ, কেমন সাজ দ্যাট, কেমন দেখতে হবে দেখো, এক্স জিরো ইজিক্যাল টু এর মান তো এক্স জিরো গ্রেটার দ্যান এক্স ওয়ান এক্স টু, এরম করতে করতে যাবে এক্স এন ইজিক্যাল টু বি। এইবার আমাকে তুমি দেখো এখানে যে লিস্ট আপার বাউন্ড আছে এ বি সাব ইন্টারভাল, এর থেকে এইরাম যদি থাকতো এ বড় হতো, মানে এই সাব ইন্টারভালের লিস্ট আপার বাউন্ড, সরি গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা বড়, এ বি এর যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে সেটা এই সাব ইন্টারভালের গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের থেকে বড়। তাহলে আমি লিখতেই পারি স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এম আর, উই নো লিখে দিই,
কারণ এটা আমরা আগে থেকেই জানি, এটা অনেকবার বলেও ছিলাম তোমাদের। এবার এর থেকে আবার এ বড়, এটা কি ছিল না, লিস্ট আপার বাউন্ড অফ এই সাব ইন্টারভালটা এম আর। এবার এর থেকে আবার এই এ বড়, এ হচ্ছে সব থেকে মানে লিস্ট আপার বাউন্ড, এদের সবার মধ্যে বড়। আচ্ছা, এবার আমায় কি করতে হবে, ইন্টারভালের লেন্থ বার করতে হবে। আচ্ছা, ধরো আমার এ বি, একে আমি তো ছোট ছোট ভাগে ভাগ করেছি, এটা ধরো x0, এটা x1, এরম করে x2, এই জায়গাটা হচ্ছে xn, এটা xn-1, এরম করে করে ভাগ করেছি আমরা, ঠিক আছে? এরম করে আমরা পার্টিশন করেছি। আমি অ্যাকচুয়ালি কি করতে চাইছি, যে আমি এই ইউপিএফ আর এলপিএফ এই দুটোকে বার করতে চাইছি। কেন বার করছি তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো, আমার এই যে এই রেজাল্টটা জানলেই আমার অর্ধেক প্রমাণ হয়ে গেল। স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম, স্মল এম আর গ্রেটার দ্যান ইকুয়াল টু এম আর গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। এইবার আমরা কি করব, এই ইন্টারভালের লেন্থটা বার করছি প্রত্যেকটাই। ভাবো এইটা x0 x1, এদের সব ইন্টারভালগুলোর যোগফল, লেন্থের যোগফল। তাহলে কি হয় বলো তো, এখানে না হয় এই সব ইন্টারভালের যোগফল করলে r ইজিক্যাল টু 1 to n। অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, x1 মাইনাস x0 প্লাস x2 মাইনাস x1, এরম করে করে কতটা অবধি যাচ্ছে, xr মাইনাস 1, সরি xr ইন্টু x মাইনাস xr মাইনাস 1 প্লাস এরম করে আবার ডট ডট দিয়ে xn মাইনাস 1। এইটাকে আমি একেবারে এইভাবে সামেশানের টার্মে নিচ্ছি। আর ইজিক্যাল টু 1 to n অবধি আছে, দেখো ডেল্টা xr। এইটাকে আমি এটা ভাবো ডেল্টা 1 হলো প্লাস ডেল্টা 2 হলো, এরম করে 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 যাচ্ছে, ঠিক আছে? এইবার স্মল এম এর সাথে আমি কি করছি, আর ইজিক্যাল টু 1 to n ডেল্টা xr গুণ করছি এম। হ্যাঁ, অসুবিধা নেই, একে তুমি একেবারে, এবার যাদের ক্ষেত্রে এম আর আছে সবাইকেই তুমি ঘরের ভেতর ঢুকিয়ে দাও, অসুবিধা নেই। স্মল এম আর ডেল্টা xr গ্রেটার দ্যান ইকুয়াল টু আর ইজিক্যাল টু 1 to n ক্যাপিটাল এম আর ডেল্টা xr গ্রেটার দ্যান ইকুয়াল টু আর ইজিক্যাল টু 1 to n এম ডেল্টা xr। এইবার আমাকে একটা কথা দেখো, আমরা জানি x0 সমান a আর xn সমান b। তুমি দেখো এখানে x1 কেটে গেল, এরম করে করে এখানে x2 দেখবে, এখানে কোনো একটা সামথিং টার্মের সাথে কেটে যাবে, সবাই কেটে যাচ্ছে। লাস্ট অবধি যে পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার xn মাইনাস অফ x0। এবার এর মান, xn এর মান আমি কি জেনেছি, b, তাহলে b মাইনাস এ। অ্যাকচুয়ালি এদের যে ইন্টারভালের তোমার যোগফলটা হলো, লেন্থ অফ সাব ইন্টারভালের যোগফলটা হলো, সেটা বি মাইনাস এ হলো। তাহলে আমি এখানে স্মল এম আছে, এখানে স্মল এম লিখতেই পারি, এর জায়গায় আমি বি মাইনাস এ। অ্যাকচুয়ালি আর ইজিক্যাল টু 1 to n ইন্টু xr, এটাকে যদি আমি বাইরেও বের করে দিতাম, তার মানে অ্যাকচুয়ালি এইটার আমি মান বার করছি, এটা হচ্ছে বি মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়াল টু আর ইজিক্যাল টু 1 to n স্মল এম আর ইন্টু ডেল্টা xr। এইটা কি না এলপিএফ। এবার এইটা কি দেখো, এইটা আমরা জানি ইউপিএফ। এবার সিমিলারলি এই যে জিনিসটা আমি দেখছি, ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। এইবার আমি কি দেখেছি দেখো, এই দুটো সমান, তার মানে এলপিএফ আর ইউপিএফটাও সমান। এবার এই কথাটা মানে এটা মানে কি, সুপ্রিমাম অফ এলইএফপিএফ ইজিক্যাল টু ইনফাইমাম অফ ইউপিএফ, এই দুটো সমান। তাহলে এটা যদি সমান হয়, এরা দুজন যদি সমান হয়, এলপিএফ আর ইউপিএফটাও মোটামুটি সমান। আমি একেবারে ওটা করব না, বি মাইনাসে এটা কি করে দিচ্ছি, আমি সুপ্রিমাম অফ এলপিএফ ধরে নিচ্ছি এখানটা, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু ইনফাইমাম অফ ইউপিএফ। ও কোনো এখানে কোনো অসুবিধা নেই, এরা দুজন এই যে এই টার্মটাও এদের দুজনের মাঝখানেই থাকবে, স্মল এম ইন্টু বি মাইনাস এ। এবার স্মল এম ইন্টু বি মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়াল টু, দেখো সুপ্রিমাম অফ এলপিএফ, এটার মান এবার তাহলে আমরা জানি কি, গ্রেটেস্ট তোমার লোয়ার রিম্যান ইন্টিগ্রাল, আর এইটা হচ্ছে তোমার আপার রিম্যান ইন্টিগ্রাল।
এফ ডিএক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এম বি মাইনাস এ। এবার দেখো স্মল এম বি মাইনাস এ, এটা কার থেকে বড়? এ টু বি এফ ডিএক্স এর থেকে বড়, এ টু বি এফ ডিএক্স। এটা মানে দেখো এরা দুজনেই তো সমান, এফ ডি মানে এরা তো অ্যাকচুয়ালি কি আর ইন্টিগ্রেবল, তাই এটা আর এটা দুজনেই সমান, সেই জন্য এটা সমান এফ ডিএক্স আমি লিখতেই পারি। আর এখানে তোমার কি হলো? এম ইন্টু বি মাইনাস এ, এরা দুজনে অ্যাকচুয়ালি ইকুয়াল হয়ে গেল, সেই জন্য এর দুটো টার্মকে আমরা এলিমিনেট করে দিলাম। এবার কি দেখো, এম ইন্টু এই বি মাইনাস এটাকে এইদিকে নিয়ে চলে আসছি, বি মাইনাস এ টু বি এফ ডিএক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। এইবার দেখো বাবা, এই টার্মটাকে আমি কি ধরে নিচ্ছি? গামা। গামা ইজ ইকাল টু 1/b মাইনাস এ টু বি এফ ডিএক্স। ঠিক আছে, এইবার দেখো যেই গামা ইজ ইকাল টু এটা দিয়ে দিলাম আমি, তাহলে দেখো আমি প্রমাণ করে দিলাম স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু গামা গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। হয়ে গেল আমার প্রমাণ, দিস ইজ প্রুফ। এবার দেখো আমি কি বলছিলাম, যে এর একটা করোলারি বলে আছে। এর করোলারিটা হচ্ছে যে যদি এফটা কন্টিনিউয়াস অন এ বিতে হয়, তাহলে আমি লিখেই দিচ্ছি, করোলারি বলে লিখে দিতে পারো, এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস অন এ বি, then C belongs to AB such that A to B F dx is equal to B minus A FC। এইটা এই একইভাবে প্রমাণ করতে পারবো, শুধু এখানে দেখো ওখানে গামা ছিল, এখানে এফসি হলো। এই প্রমাণটা আমি কিভাবে করব? দেখো, এফ ইজ কন্টিনিউয়াস, এবার আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস ফাংশানই ইন্টিগ্রেবল এ বি এর মধ্যে, তাহলে এফটা রিম্যান ইন্টিগ্রেবল হয়ে গেল। এবার এটা তো রিম্যান ইন্টিগ্রেবল প্লাস বাউন্ডেড, আমরা দেখেই বলতে পেরে যাচ্ছি। তাহলে যদি কোনো ফাংশান ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস দেয়া থাকে, তাহলে সেটা বাউন্ডেড হয়। এটা কন্টিনিউয়াস বলে দিয়েছে, এ বিটা ক্লোজড ইন্টারভাল, এখানে বলে দিয়েছে কন্টিনিউয়াস, তার মানেই এটা বাউন্ডেড। এই কথাটাই যুক্তিযুক্ত। তাহলে বলছে আর ক্লোজড ও বাউন্ডেড হলে আমরা জানি সেই ইন্টারভালের কি পাবো? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড পাবো। সেমভাবে প্রসেসে আমি স্মল এম ক্যাপিটাল এম ধরবো। এইটা যেরকমভাবে করেছি সেটাই শুধু কি করে দেবো, দেখো আমরা এই থিওরামটা জানি, এই থিওরামের সাহায্যে লিখবো, বাই থিওরাম এফ ডিএক্স ইজ ইকাল টু এই গামা ইন্টু বি মাইনাস এ হোয়ার স্মল এম গ্রেটার দ্যান ইকুয়াল টু গামা গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। আচ্ছা, ওই পেনটা সরছে না। তারপর কি লিখবো দেখো, ইট অ্যাটেন্স এফ অ্যাটেন ইটস বাউন্ডস অন এ বি, এফ অ্যাটেন ইটস বাউন্ডস অন এ বি, ইটস বাউন্ডস অন এ বি। আচ্ছা, এবার তাহলে কি হবে? দেয়ার এক্সিস্ট সি থাকবে, কোথায় থাকবে? এ বি এর মধ্যে, এ বি ইন্টারভালের মধ্যে সি থাকবে। তাকে কেমন দেখতে হবে? সাজ দ্যাট এফ সি ইজ ইকাল টু গামা। এবার যেই আমার এফ সি ইজ ইকাল টু গামা বলে দিলাম, শুধু এই গামার জায়গায় এফ সি লিখে দিয়ে আমি আর এই গোটা প্রমাণটা আমি করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আমি এবার মিন ভ্যালু থিওরাম নিয়ে তোমাদের আলোচনা করব, একটু দেখে নিও। যদি স্ক্রিনশট তুলতে চাও তাহলে তুলে নিতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য বাই বাই।